দেখো কাকে কি খেতে ভালো লাগে না বলছে, কে বলছে যে আমি পনির খাবো আজকে। দেখি কার কোনখানে কাজ করছে, কোনটা শব্দ চারটে। প্রথমে ধরো, প্রথমে বাইরের অংশ, তারপর হচ্ছে ইয়ার কানেল, ইয়ার ডাম, কোকলিয়া, টু ব্রেন। পিপিটি ভালো করে দেখবে, দিয়ে দিয়ে গ্রুপে দিয়ে দেওয়া হবে। পিপিটি দেখলে পরে একবার দেখে যা, কোনো বই পড়তে হবে না, সব দেওয়া আছে। এই দেখো এখানে এবার দেখবো আমরা জিভ, যাকে বলি আমরা টাং। আমাদের সেন্সর, আমরা টাঙে আমরা কি করি, টাং মানে কি, জিভা, জিভাতে আমরা কি কাজ করি, স্বাদ গ্রহণ করি। কিন্তু স্বাদ কার কি স্বাদ, তো আমাদেরকে ব্রেনে সেভ করে রেখাতে বলেছিলাম আমি আগে। ব্রেন যখন পড়েছিলাম তখন আমি বলেছিলাম স্বাদ কোনখান থেকে পাই, গন্ধ বলেছিলাম তো আমি, থ্যালেমাস থেকে। কারণ যদি থ্যালেমাস কেটে ফেল দেওয়া হয়, ওকে যা দেওয়া হবে, ট্রেনের জল দেওয়া হয়, খাইয়ে দেওয়া হয়, কিছু বুঝতে পারবে না। কিন্তু এবার দেখো এখানটায় জীব, এটি হচ্ছে স্নায়ু, সংযোগ কলা থেকে থাকে। জীব আমাদের কি করে, কারো যদি জীব কেটে নেওয়া হয় কিন্তু আর কথা বলতে পারবে না। কিন্তু আমাদের ভয়েস বক্স হচ্ছে ফ্যারিংস, ফ্যারিংস থেকে আমাদের আওয়াজ বের হয়। কিন্তু কারো যদি জীব আমি ধরে নিয়ে এরকম করে মুখে নিই, বল কথা বল, নিজের নাম বল, কিন্তু বলতে পারবে না, কেউ বলতে পারবে না। কারণ জীবকে আমি আটকে নিলাম একবার এমনি করি, তো আর কারো কথা বলার ক্ষমতা নাই। তাহলে আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন হয়, ভয়েস বক্স হচ্ছে ফ্যারিংস, কিন্তু জীব কি করে, এখানে দেখো কণ্ঠস্বরকে নিয়ন্ত্রণ করে। যে আমি কেমন স্টাইলে কথা বলবো, আজকে আমি না বিরিয়ানি খেয়েছিলাম, তুই থাকলে তোকেও খাওয়াতাম। তাহলে আমি কেমন স্টাইলে কথা বলবো, আজকে আমি গেছিলাম, এসছিলাম, কোথাও যাব, কোথাও দেখা করতে যাব, তো হচ্ছে আমি কেমন স্টাইলে প্রেজেন্ট করব, সেটা আমার জিভ নিয়ন্ত্রণ করে। কিন্তু আমার আওয়াজ যদি ফাটা বাসের মতন হয়, ভয়েস বক্স, তাহলে কিছু করার নাই। কিন্তু আমি তাও আমি চেষ্টা করতে পারবো, হ্যাঁ আমি গেছিলাম, এসছিলাম, একটু স্ট্যান্ডার্ড ভাষাতে আসতে পারি, পড়ালেখা যখন করেছি তখন আসতে পারি না। যদি রাজমিস্ত্রি কাজ করতাম তারা ঠিক ছিল, এই নিয়ে আই ডেরি 3 পোহা নিয়ে আই বলতাম, পাটার মাটা নিয়ে আই বলতাম, কিন্তু ভালোবাসাতে বলতে হবে একটু। তারপরে দেখো জীব, এবার দেখো স্বাদ, আমাদের জীব কি করে, স্বাদ। আমরা যে তরকারি খাচ্ছি, চপ সিঙ্গাড়া, যা সমস্ত আমরা খাবার খাচ্ছি, টক ঝাল মিষ্টি, তো তার কিরকম স্বাদ, সে নোংরা আছে বা পচে গেছে, তো আমরা বুঝতে তো হবে, না খাওয়া পর্যন্ত বুঝতে পারা যাবে না। নাককে, কারো যদি নাক বন্ধ থাকে যদি, তারা বুঝতে পারবো, বুঝতে, কারো যদি নাক যদি জাম থাকে সে বুঝে খেয়ে দেখে যে হ্যাঁ খারাপ হয়ে গেছে, ফেলতেছি। কেউ কেউ বলে, আমার আমার যে রুমমেট আছে, আমার বলে দেখো তো, যতক্ষণ মানে আমি যতক্ষণ দেখি না বলবো ততক্ষণ জানা ও খেয়ে নিবে। মানে মানে কেউ কেউ মানে বুঝতে পারে না যে খারাপ না ভালো। মানে কারো যদি মানে আমি এবার কোনো খাবার খেয়ে আছি, আমি বুঝতে পারি যে স্বাদটা এরকম, তখন কেউ কেউকে দেওয়া হয় যে পিৎজা দিয়েও দেওয়া হয়, ওই পিৎজার স্বাদ কোনোদিন জানে না, ওকে যদি দেওয়া হয় তো খেয়ে নিবে। তো আমি প্রথমে খেয়ে আছি পিৎজা একবার, আমি স্বাদ জানি, এবার 3 দিন ধরে আছে, ও মনে করো স্বাদ ওইটাই জানো। যে বার্গার কেউ খায়নি, নিয়ে এসছি আলুর বার্গার, 3 দিন তো থাকবে না নিশ্চয়ই, আমি ঘরে রেখেছি, আর কেউ হঠাৎ এসে হট খেয়ে নিবে। এবার এটা আমি দেখবো, বলে থাম থাম থাম, ওটা দেখি প্রথমে ভালো থাকে তো খাবি, ওটা ফেল দিব। তো তার জন্য স্বাদও যেন দরকার, না জানলে কি হবে, নষ্ট হবে, ওর পেট খারাপ হবে, আবার হসপিটালে ভর্তি থাকতে হবে। এবার দেখো আমাদের জিভে, দেখো আমাদের জিভে 10,000 এরকম বার্ড থাকে। আমি জিভে হাত দিছি না, তোমরা জিভে হাত দাও নিজের, আমার ঘেমে আছে, তো খসখস খসখস করে জিভ। তো এইটা প্রাণীদের ক্ষেত্রে বেশি মোটা মোটা হয়ে থাকে, আমাদের ক্ষেত্রে সামনে একটু অল্প আছে, কিন্তু ভিতর দিকে আঙুল দেওয়া হয় তো খসখসে করবে। এটা হচ্ছে টেস্ট বার্ড। যখন কিন্তু আমরা চা গরম মেরে দিই, তখন টেস্ট বার্ডটা যেটা আছে ফুলে যায়, তখন কিন্তু আমরা আর খাবারের স্বাদ পাই না, তখন মনে হয় যে খেয়ে ভুল করলাম, গরম চা স্বাদ। ওই টেস্ট বার্ড যদি গরম কিছু খেয়ে নেওয়া হয়, গরম সিঙ্গাড়া বা ভাত দিয়ে চামচা দিয়ে, আমরা জানি না ফ্ল্যাক্সে চা আছে, মনে করি কেউ যে বুঝে না ফ্ল্যাক্সে গরম হয়ে থাকে, চা ঢেলে দিয়ে আমরা টক করে খেয়ে নিয়েছি। মানে আমাদেরকে পাড়াতে একটা ছেলে ফ্ল্যাক্স, মানে আমার মা ফ্ল্যাক্স কিনে নিয়ে আসছে, সকালে চা হয়ে আছে, ও মনে করছে এরকম থাকবে, সকালবেলা একটু গিলি নিয়েছে গোটা মুখ। বলছি তো কি হচ্ছে, তো স্বাদ, তোর যখন জ্বর হয় তখনই আমাদের শরীরে যে কোষিকাগুলো থাকে, ওটা মানে তোমাকে একটা অন্যরকম ফিল করায়। মানে তোমার শরীরের মানে যত সমস্ত ক্লান্তি যেগুলো আছে, তোমার প্রথমত জল খেতে ইচ্ছা করবে না, তিতো লাগবে।
মানে তোমার পুরো শরীরকে তোমাকে কি করে ডিসচার্জ করে দিচ্ছে, তিতো করে। তিতো যখন লেগে যখন কোনো কিছু খাবার খেতে মনে হবে, জ্বর এলে তোমার দেখবে জল খেতে আগে জল থেকে দূরছে, ঠান্ডা লাগলে পরে আর জ্বর এলে পরে আর জল থেকে দূরে যায়, যা হবে হবে। আর জিভ তিতো হয়ে যাবে, তারপর টেস্ট বারটাও তিতো করে দিবে। এই যে টেস্ট বার থাকে তো, ওই টেস্ট বারটাও তিতো করে দিবে, স্বাদ থাকবে না। তো 10,000 বেশি টেস্ট বার থাকে। তা দেখো, এবার আমরা দেখি জীবের আকার। জীবের আকার, এটা হচ্ছে জীব সবারই আছে, কার নাই? আচ্ছা, জীব নাই? দেখি টেনে দেখবো, জীব টেনে বার করবো, ঘুরাবো। কাকে ঘুরিয়েছিল যেরকম করে? ওটা একাডেমির দোষ লাগে, তোমার জীবের দোষ। দেখো দেখো এই জীব প্রথমত দুটি ভাগ আছে, অগ্র, একটা হচ্ছে পাঁচচোদ। এটা হচ্ছে পিছন দিকে দেখা যাচ্ছে অগ্র, সামনে আছে পাঁচচোদ, এটা হচ্ছে পাঁচচোদ আকার, এটা জীব। এবার আমরা দেখবো যে জীবের স্বাদ কোনখানে থাকে, টেস্ট। আমরা যখন কোনো কিছু তিতো খাবার খাই, তখন প্রথমত আমাদেরকে সামনে জিভে নাই, ভিতর দিকে যায় তো তিতো মনে হয়। যেমন ওষুধ যখন খেয়ে নি, তখন জল খাওয়ার পর যখন ভিতর দিকে যখন চলে যায়, তখনই কিন্তু আমাদের তিতো মনে হয়। সাধারণত কি মনে হয়? তিতো মনে হয়। যেমন যেমন হচ্ছে আমরা যদি নিমের পাতা নিই বা কালমেঘার পাতা নিই, সকালে খাই, যদি খেয়ে প্রথমত জিভে কিছু মনে হবে না, সামনের দিকে। পেছন দিকে তিতো স্বাদটা আছে, সামনের দিকে চিবাবে কিছু মনে হবে না, এখানে রাখবে কিছু মনে হবে না। পেছন দিকে কালমেঘার পাতা যদি ভরে দেওয়া হয়, ওকে তিতোতে মেরে দিবে। নিমের পাতা হোক বা যে কোনো তিতো ওষুধ হোক, কোথায় শাক হয়ে থাকে? মাঝখানটায়। আর এইদিকে থাকে টক, আমরা টক, তেঁতুলের টক, আমের টক এই সাইডে থাকে। যে সমস্ত তেঁতুলের টক, কালকে তোমাদের কোশ্চেনে দেখলাম আমি, কোন স্যার করিয়েছিল যে এই কোশ্চেনটা সাদের টকটা পাঠিয়েছিল অনলাইনে। আর এটা হচ্ছে নোনতা বা নোনা, সল্ট, লবণ, এই দুই সাইডে, মানে জিভের দুই সাইডে। জিভের উপরের অংশটা থাকে টক, আর নিচের অংশটা থাকে কি? নোনা, মানে হচ্ছে লবণ। এই সাইডেও সেম একই। আর মাঝখানটা থাকে মিষ্টি, সুইট, মিষ্টি। তো আমরা যখন কোনো মিষ্টি স্বাদ খাই, তখন প্রথমে কিন্তু আমরা বুঝতে পেরে যাই। আর মাঝখানে কিন্তু কোনো স্বাদ থাকে না। মাঝখানে কোনো আমরা স্বাদ, ঝালের কথাটা বলছি, আমাদের যে সমস্ত টেস্ট বার্ড থাকে না, তো ওই টেস্ট বার্ড গুলো যখন ঝাল পড়ে তখনই ফলে ওঠে। টেস্ট বার্ড যখন উঠে, তো ঝাল পড়ে, তোমার গরম পড়ছে তখন ফলে উঠছে, তো যখন ঝাল পড়ে তখন তো ফলে উঠবে, ভিতর চামড়া পর্যন্ত জ্বলবে তোমার। স্পেশালি কোনো স্বাদ নেই আর। হ্যাঁ, শুধু মুখে লঙ্কা খাওয়া। তাহলে এখানটা দেখতে পেলে করকম স্বাদ। প্রথমত তিতো দেখতে পেলে, টক দেখতে পেলে, একটা টক আলাদা, লবণ আলাদা, একটা হচ্ছে মিষ্টি, এই স্বাদ কটা। মাঝখানে কিন্তু স্বাদ থাকে না। কিন্তু গরম যখন কোনো খাবার খাই, তখন কিন্তু গরম সিঙ্গাড়া, তখন বেশি টেস্টি মনে হয় আমাদেরকে। গরম আলুর তরকারি, এই যে আলুর তরকারি ভাত খেয়েছো, যে গরম খেয়ে নিয়েছি ঠিক আছে, ঠান্ডা যখন হয়ে যাবে তখনই আর খেতে ভালো লাগবে না, তখন টেস্ট বার্ড কিন্তু ছেড়ে দিবে। তাহলে এটা হচ্ছে টেস্ট বার্ড। এটা এতটুকুই ছিল তোমাদের জিবে। এখানে কোনো কোশ্চেন? টেস্ট, খাবার, ঝাল। এখানে দেখো স্পেশালি ঝালের কোনো বর্ণনা নাই। ঝাল যখনই হয়তো আমাদের যে বার্ড আছে, ওই বার্ডের কুড়ি গিলা যখনই কোনো কিছু ঝাল তুমি মুখে যদি, আমি যদি মুখে ঝালের অংশ ঝাল নাই, তুমি লঙ্কা নাও, চামড়াতে এইখানে রড দাও, তাও তোমাকে সেম ঝাল মনে হবে। মুখে এখানে লভের রড দাও, সেম একই ঝাল মনে হবে। এই উপরে গালের রড দাও, একই ঝাল মনে হবে। তুমি যেখানে তুমি বলো যে আমি এখানে বলি দিই এইখানে ঝালের অংশ, তো স্পেশালি ঝালের অংশ নাই। তুমি শরীরে যে অংশে লঙ্কা দিবা তুমি, সেখানে তোমার জ্বলবে। তুমি বলো কোন অংশে দিলে জ্বলবে না, বলো এবার। একমাত্র হাতের তলাতে, না জ্বলার চান্স বেশি থাকে, কিন্তু কারো কারো তাও জ্বলতে শুরু করে হাতের তলায়। মানে কিন্তু বেশিরভাগ যারা হয়তো জ্বলে না। লঙ্কা দিয়ে যেমন হচ্ছে আমরা খাই, লঙ্কা যখন চলে ওইটাকে এই উপর থেকে নিয়ে নাও, লঙ্কা গুঁড়োটা জ্বলতে শুরু করবে। স্পেশালিস্ট ভাবে লঙ্কার কোনো উল্লেখ করেনি, মানে তোমাদের ক্ষেত্রে। আর কোনো কোয়েশ্চেন? এই কোনো কোয়েশ্চেন? কিছু আর?
10,000 হচ্ছে টেস্ট বার্ড, মানে তোমার জিভকে যদি আমি টেনে বার করি, আমি যে যে উপরে যেগুলো আছে, যদি যেগুলো তো খসখস খসখস করছে দেখো, ওগুলো তুমি যখন যখন গরম চা যখন খাবে তখন স্বাদটা চলে যায়, ওটা চামড়া নাই। যেমন হচ্ছে তুমি যদি ছাগলের কোনোদিন জিভ দেখেছো, যদি ছাগলের জিভ, তো ভিতর যত দেখবে যত তত লম্বা হতে গেছে, লম্বা হতে গেছে। ঠিক মানুষের সেম আছে, কিন্তু তোমার তো ছাগলের মতন তুমি তো ঘাস ঘুষ খাও না, অত বড় রাখার দরকার নাই, একবারে হালকা মিনি আকারে আছে। 10,000 যত ভিতর দিকে যাবা আঙুল ভরবা, বুঝতে পারবা যে হ্যাঁ আমারও আছে। বাড়ি যাবা হাত ধুবা, আঙুলটা ভিতরে ভরবা, দেখে খসখস করে উঠবে, দেখবা ওইটা হচ্ছে টেস্ট বার্ড। আর কিছু